আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে আবার কথা বলতে আসলাম। 1 মাস বেশি হবে। নতুন বাসায় শিফট করলাম, বাসা গুছালাম, ভার্সিটির কাজ, এক্সাম, আর একজন স্টুডেন্ট মানুষের তো জানেনই কি পরিমাণ প্যারা খেতে হয়। সব কিছু গুছানোর পর ব্লগিং করা ইজ নট সো ইজি। অনেকদিন ধরে আমার লং ট্যুর হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না। যেটা বলেছিলাম সাবস্ক্রাইবারদের সাথে লাঞ্চ করব, সেটাও হলো না, কিচ্ছু হলো না, টোটালি ওয়েস্ট অফ প্ল্যান। তাই চিন্তা ভাবনা করলাম যে সব কিছু বাদ দিয়ে নতুনভাবে শুরু করি চ্যানেলটাকে, আবার নতুনভাবে ভিডিও শুরু করি, যেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আরও এই টাইপের ভিডিও বানাবো, যদি ভালো না লাগে তাহলে এভাবে বন্ধ করব, আবার নতুন কিছু স্টার্ট করব। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি মেনলি কথা বলতে আসলাম সেটা হলো প্রিপারেশন ফর লং ট্যুর। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাইয়া যে আমি ঢাকা থেকে বগুড়া যাব, অথবা ঢাকা থেকে কক্সবাজার যাব, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যাব, যে আমি কি কি ইউজ করব, মানে সেফটি গিয়ার এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তাহলে কোথায় যেন ছিলাম? আমার রুমে ছিলাম, এখন রুম থেকে ছাদে আছি। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হয়ে গেল লং ট্যুরে কী টাইপের সেফটি গিয়ার আপনারা ইউজ করবেন। তাহলে কী টাইপের সেফটি গিয়ার ইউজ করবেন সেটা হয়ে গেলো, আপনি যত ভালো লেভেলের সেফটি গিয়ার ইউজ করতে পারেন সেটা আপনার জন্য ভালো। বাট যারা আমার মতো স্টুডেন্ট আছেন, অথবা প্রফেশনালে কাজ করেন, যে কোনো টাইপের চাকরিজীবী হন বা যে যাই কিছু হন না কেন, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, মানে লং ট্যুরে যেতে গেলে আমাদের বাইকের তেল, বাজেট, কত টাকা খরচ হবে না হবে এক্সেট্রা সব কিছু হিসাব করে তারপরে যেতে হয়, যারা বিশেষ করে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে আছেন। তো সেই ক্ষেত্রে আমাদের কী টাইপের সেফটি গিয়ার ইউজ করব। জ্যাকেট কিনতে গেলে 4,000 4,500 টাকা খরচ হয়ে যায়। তারপরে যে আমরা লেগ গার্ডস, তারপরে এলবো গার্ডগুলো ইউজ করি, এগুলোর ক্ষেত্রে আমাদের 1300 থেকে 1500 টাকা খরচ হয়। তারপরে যদি একটা উইন্ড ব্রেকার কিনতে যাই 450 500 টাকা খরচ হয়ে যায়। আর একটা ভালো কোয়ালিটির হেলমেট নিতে গেলে 4,000 4,500 টাকা। এইগুলো আপনার সেফটি গিয়ারের বিষয়গুলো। আপনি সেফটি গিয়ার হিসেবে মানে একদম না পড়লেই নয়, সেটা হলো আপনার হেলমেট, গ্লাভস, আপনার নি গার্ড এবং এলবো গার্ড, আর একটা রাইডিং বুট। রাইডিং বুটের ক্ষেত্রে আপনাদের সাজেশন দিতে পারি, সেটা হয়ে গেল বাংলাদেশ আর্মি বা পুলিশের যে রাইডিং বুটগুলো আছে, জানি না লিগেল কি ইলিগেল হবে, যেটা আমি ইউজ করি সেটা 1350 থেকে 1450 টাকা। আরেকটা ব্ল্যাক কালার, সেটা 650 টাকা মেবি। আপনারা এটা ইউজ করতে পারেন, প্রিটি গুড। তবে হ্যাঁ, অনেকের পায়ে একটু প্রবলেম হতে পারে, সেটা হলো গিয়ার শিফটিংয়ে। তা আমার হয় না, আমার ক্ষেত্রে কমফোর্টেবল। এই গেল আপনার সেফটি গিয়ারের কথা। এরপরে আসে হয়ে গেল আপনারা গ্রুপ অনুযায়ী যাচ্ছেন নাকি আপনারা সিঙ্গেল যাচ্ছেন, পিলিয়ন নিয়ে যাচ্ছেন নাকি পিলিয়ন ছাড়া যাচ্ছেন, এগুলো। তারপরে আপনার আসে হয়ে গেল আপনার রাইডটা কত কিলোমিটার ডিস্টেন্সে, মানে আপনার বাসা থেকে কত কিলোমিটার দূরে যাচ্ছেন এবং সেখানে কি কি লোকেশন আছে দেখার মতো। তারপর আপনি কয়দিন থাকবেন, সব কিছু আপনার মেজারমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমি আপনাকে সিম্পল একটা টিপস দেবো, তবে টিপসটা নিচে যেয়ে দিই বাসায়। তাহলে কোথায় ছিলাম তো উপরে, এখন এই জায়গায় নিচে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হলো লং ট্যুরে আমি কিভাবে যাব এবং কী কী প্রিপারেশন নেব সেই ক্ষেত্রে। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আসেন আমার সাথে। তেমন কিছুই করতে হবে না, সেটা হলো, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। আমার যে অনেকগুলো লং ট্যুরের ভিডিও আছে, আপনি দেখতে পারেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। আর একটা আছে আমাদের গুগল মাতা, সেই গুগল মাতাকে আপনি যা জিজ্ঞাসা করবেন দূরত্ব সব কিছু বলে দেবে, কত কিলোমিটার, তারপরে আপনার জ্যাম আছে কিনা রাস্তায়, আপনার রাস্তার কন্ডিশন কেমন, সব কিছু বলে দেবে। সো এইসব ক্ষেত্রে আমরা একটাকে কাজ করি, সেটা হয়ে গেল একটা প্ল্যান করি। ধরেন এটা আপনার বাসা, হোম। আপনি যাবেন এই জায়গাটায়, কুয়াকাটা। আপনার বাসা থেকে কুয়াকাটা দূরত্ব আপনি ধরে নেন, আমি ধরে নিচ্ছি, সেটা হয়ে গেল দূরত্ব 375 কিলোমিটার।
এবং কুয়াকাটায় যদি 375 কিলোমিটার হয় তাহলে মিডল পয়েন্ট দুইটা, এটা হয়ে গেল 400 কিলোমিটার আমি ধরলাম। এটা হয়ে গেল মাওয়া ফেরিঘাট, এটা হয়ে গেল পাটুরিয়া। পাটুরিয়া ফেরিঘাট। তাহলে আপনারা যেটা করবেন সেটা হয়ে গেল আপনার হোম বেস থেকে যখন আপনারা কুয়াকাটা যাবেন দুইটা রুট আছে, আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা রুট। যেমন মাওয়া রোডের পরে মাওয়া রোডের এই জায়গাটায় ভাঙার একটা অপশন রাস্তা আছে যেটা বাংলাদেশের ফার্স্ট এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে হয়ে গেল আপনার 6 লেনের রাস্তা, যেটাতে আপনার কোনো লো স্পিডের গাড়িগুলো আপনার এক্সপ্রেসওয়েতে উঠবে না। আপনি খুব আরামে এবং নিরাপদ আপনার এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার এক্সপ্রেসওয়েটা উপভোগ করার ইচ্ছা থাকে তাহলে আপনার মাওয়ার রাস্তা চুজ করেন। তারপরে যদি আপনার শর্ট ওয়েতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনার পাটুরিয়া রাস্তা চুজ করেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপর আপনারা যে প্ল্যানটা করবেন সেটা হয়ে গেল হোম বেস থেকে কুয়াকাটা ধরেন 400 কিলোমিটার। আপনার গাড়ির যদি পিলিয়ন নিয়ে যান 150 সিসির গাড়িগুলো পিলিয়ন নিয়ে গেলে সাধারণত 35 to 37 কিলোমিটার পার লিটার। তাহলে আপনি 400 কিলোমিটার সরি শুনুন একটা বেশি বাই 35 দিলাম, একটা রেজাল্ট আসলো। ওয়েট রেজাল্টটা কত ক্যালকুলেট করি। এটা হয়ে গেল 11.42। তাহলে বাংলাদেশের তেলের মূল্য কত? 89 ইনটু 89, তাহলে আসে কত? 1042 আর 41 সামথিং এরকম আসতে পারে, বা সরি 1017। এসব হলো আপনার কুয়াকাটা যাওয়ার তেল খরচ। না এটা না আরো আছে, সেটা হয়ে গেল আপনার 400 কিলোমিটার। 400 কিলোমিটার আপনার মোবাইলে তো যাবে তাই না? 400 কিলোমিটার ধরেন আপনি সিনথেটিক মোবাইল লাগাইছেন, যেটাই মোবাইল লাগান তো আপনি 400 কিলোমিটার মিনিমাম 400 টাকার মোবাইল, এটা হয়ে গেল হিডেন কস্ট, এটা সহজে কেউ ধরে না। তারপরে আপনি একটা প্ল্যান করেন যে আপনার বাইকে ফগ লাইট আছে কি নাই সেটা আপনি দেখেন। ফগ লাইট যদি সবার বাইকে থাকে তাহলে আপনারা নাইট ট্যুর দেন, আর যদি সবার বাইকে না থাকে তাহলে নাইট ট্যুর দিয়েন না। আর সিঙ্গেল লেন রোডে নাইট ট্যুর দেওয়া না দেওয়াই বেটার। তারপর আপনারা প্ল্যান করেন যে আপনারা সকালের নাস্তা কই করবেন, ব্রেকফাস্ট, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং সর্বশেষ পৌঁছানোর পর কই থাকবেন। এক্ষেত্রে আপনার গুগলে সার্চ করবেন যে আপনার কুয়াকাটায় ভালো হোটেল কোনগুলো আছে, আপনার রেন্টের মধ্যে কোনগুলো আপনার পড়ে। অনেকগুলো হোটেল আছে ওই জায়গায়, আপনারা কম দামে থেকে বেশি দাম যেটা আপনার ইচ্ছে চুজ করতে পারেন। তারপর আসেন কুয়াকাটায় কি কি ঘুরবেন সেটা গুগল সার্চ করেন আপনি। কুয়াকাটা বিচে বা কক্সবাজার যে কোনো বিচে যেটা মেন বিচ হয়ে থাকে সেখানে গাড়ি নামাতে দেয় না। সো আপনার কুয়াকাটা একটু দূরে, যেটা আমরা কক্সবাজারে মেরিন ড্রাইভে করি সেম একটু দূরে যে আপনার বাইক নামাতে হবে। তারপর লাল কাঁকড়ার বিচ পাবেন, অনেক বিচ পাবেন যেটা আপনি বাইক নিয়ে ঘুরতে পারবেন। ওই জায়গায় লোকাল বাইকাররাও আছে যারা বাইক ভাড়া দেয়, তাদের থেকে বাইক রেন্ট করতে পারেন। আর আপনি যদি নিয়ে যান তাহলে তো নিয়েই গেলেন, অবশ্যই আমার ভিডিও দেখলে আপনি বাইক নিয়ে যাবেন, বাইক ছাড়া যাবেন না। এই হয়ে গেল আপনার একটা লং ট্যুরের প্ল্যান। সো রিক্যাপ করি, এটা তো দেখলেনই, এর আগে যা ছিল সেগুলোর মধ্যে আপনার ফার্স্ট হেলমেট, তারপরে রাইডিং গিয়ারের মধ্যে আসে গ্লাভস, তারপরে জ্যাকেট, বুট, তারপরে হয়ে গেল সেফটি গার্ড, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই সবগুলো জিনিস আপনার যখন সাথে থাকবে, আপনার যখন রাইডিং এর এক্সপেরিয়েন্স থাকবে, তখন আপনি একটা লং ট্যুরের জন্য প্রিপেয়ার। আর লং ট্যুরের ক্ষেত্রে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাভয়েড করবেন সেটা হয়ে গেল আপনার পিঠে ভারী ওজনের কোনো ব্যাগ নেবেন না। কারণ লং ট্যুরে যদি ভারী ওজনের কোনো ব্যাগ নেন তাহলে আপনার ব্যাক পেইন বা শোল্ডার পেইন খুব বেশি করবে, যেটা আপনারা লং ট্যুর আপনার মানে কি বলবো রাইডটা রিউন করে দেবে একদম টোটালি। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যদি পিলিয়ন সহকারে যান তাহলে পিলিয়নের কাঁধেও ভারী ওজনের ব্যাগ দিবেন না, ব্যাগটা সাইডে বাঁধার চেষ্টা করেন অথবা মিডল পয়েন্ট এমন ভাবে বসান যাতে আপনার পিছে কোনো প্রেসার না পড়ে। এই একটা টিপস।
তারপরে আরেকটা টিপস হয়ে গেল, লং ট্যুরে আপনারা দুইটা বাইকের মাঝখানে মিনিমাম 3 থেকে 4 সেকেন্ডের গ্যাপ রাখবেন। ফার্স্ট বাইক, সেকেন্ড বাইকটা এই জায়গায় হবে না, সেকেন্ড বাইকটা হবে এই জায়গাটায়, থার্ড বাইক, ফোর্থ বাইক। এই লেনে চলাচল করেন এইভাবে, তাহলে আপনার সুবিধা হবে। সামনের বাইকটা যদি ব্রেক করে, আপনি ডিরেক্ট ব্রেক করার সাথে সাথে তার পিছনে লাগিয়ে দিবেন না, আপনি একটু সময় পাবেন এবং অন্য সাইডে চলে যেতে পারবেন। তারপরে বাইকের সামনে যে থাকবে সে যে ইনস্ট্রাকশন গুলো দেবে সেগুলো মেনে চলবেন। তারপরে রাস্তায় ওভার স্পিডিং করবেন না। এইসব ক্ষেত্রে এইসব জিনিসগুলো মেনটেন করলে খুব সুন্দরভাবে একটা লং রাইড আপনার কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করব অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লং রাইড নিয়ে। একটা টিপস হয়তো পেলেন, টিপস না, একটা ক্লু হয়তো পেলেন নেক্সট কই যেতে পারি আমি। নট শিওর যে কুয়াকাটায় যাব, সিলেট হতে পারে, সেটা বাংলা বান্ধা হতে পারে। কমেন্ট করেন যে আমি কোথায় যাব নেক্সট বার। আর হ্যাঁ, যদি কুয়াকাটা যায় তাহলে আমি চেষ্টা করব বরিশাল হয়ে ঘুরে যেতে একদম ভালোভাবে, কারণ বরিশালের অনেক ভাই ব্রাদার্সরা আমাকে বলছে ভাই বরিশাল আসেন, বরিশাল আসেন, বরিশাল আসেন। সো যদি কুয়াকাটা যায় এবার আমি বরিশাল ঘুরে যাবো ইনশাল্লাহ। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড যা ইচ্ছা তাই করেন। মুম্বাই কেন খেলে কাছ থেকে কপি করলাম। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। বাই বাই। ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসছে দেখতে হবে।